সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজকের এই ভিডিওটিতে আপনারা দেখতে চলেছেন মহান আল্লাহ তাআলার পবিত্র গ্রন্থ আল কুরআনের কতটা ক্ষমতা রয়েছে। এক যুবক পবিত্র কুরআনে আগুন লাগাতে গিয়ে কি পরিণতি হলো তার। আপনারা যদি পবিত্র কুরআনকে ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওটিতে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমরা সকলে জানি মহান আল্লাহ নিজ হাতে এই কিতাবকে অবতীর্ণ করেছেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। কিন্তু আজ এই যুগে কিছু অমুসলিম ভাইয়েরা পবিত্র গ্রন্থের সাথে এমন কিছু করে যা দেখে প্রত্যেক মুসলিমের অন্তর কেঁপে ওঠে। ঠিক তেমনি এক কাফের ভাই ইসলামের পবিত্র গ্রন্থ আল কুরআনকে নয় বরং অন্যান্য ধর্মের কিতাবকেও অপমান অপদস্থ করেছে, যা দেখে ইতিমধ্যে পৃথিবীতে হট্টগোল লেগে গেছে। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি কুরআনকে অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি ইহার সংরক্ষক। বন্ধুরা, এই ভিডিওটিতে আপনারা সেই কাফের ভাইকে দেখতে পাচ্ছেন। এই কাফের তার প্রত্যেকটি ধর্মের প্রত্যেকটি কিতাবকে জ্বালানোর তৎপরতা চালায়। সে এক এক করে প্রথমে বাইবেলের হাতে নেয় এবং বাইবেলকে আগুন দিয়ে জ্বালায়। দেখুন ভিডিওটিতে, বাইবেলে আগুন দেওয়ার সাথে সাথেই বাইবেলের পৃষ্ঠাগুলো আগুনে জ্বলে যায়। বন্ধুরা, ধর্ম যাই হোক না কেন, প্রত্যেকটি ধর্ম যার যার প্রিয়। তাই বলে মহান কিতাবকে জ্বালিয়ে দেওয়া বা পায়ের নিচে অপমান করা সত্যিই লজ্জাজনক বিষয়। এবার দেখুন, এই কাফের বাইবেলের পরে হিন্দুদের গ্রন্থ গীতাকে আগুনে জ্বালিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। দেখুন, আগুন দেওয়ার সাথে সাথেই হিন্দুদের গ্রন্থ গীতা আগুনে পুড়ে যায় এবং ডাস্টবিনে ফেলে দেয়। সর্বশেষ যখন মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনকে আগুন দেয় এই যুবকটির সাথে সাথে কি ঘটে দেখলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ প্রমাণ করে দিল মহান আল্লাহ তাআলাই মহান। আল্লাহ সর্বজ্ঞ। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। দেখুন বন্ধুরা, পবিত্র কুরআনে যখন এই কাফের, এই শয়তান, এই বদমাশ যখন কুরআনে আগুন জ্বালাতে যায় তখনই কি ঘটে দেখুন ভিডিওটিতে। সুবহানাল্লাহ, আজকেও প্রমাণ হয়ে গেল পবিত্র আল কুরআন মহান আল্লাহ তাআলা মনোনীত একমাত্র পবিত্র ধর্ম।